ওকে, তো আমি সাপোর্ট শুরু করছি। আজ হলো 16ই জানুয়ারি সকাল 9টা। তো আমি সাপোর্ট শুরু করছি। প্রথমে আমি প্রোফাইল চেক করে দেবো। এরপর যারা কাজ পেয়েছেন তাদের কাজটা দেখে দেব, তাদের কাজটা বুঝিয়ে দেব, তারপর গিগগুলা চেক করে দেব। ওকে, তাহলে আমি সরাসরি চলে যাচ্ছি আপনাদের প্রশ্নে, প্রোফাইল কারেকশন করার জন্য। আচ্ছা, আমাকে প্রশ্ন করেছেন জামাল খান ফ্রম বগুড়া। স্যার, আমার ক্লাসিফাইড পোস্টিং এর গিগ। আচ্ছা, গিগটা একটু পরে দেখবো। আচ্ছা, আমাকে কি আপনারা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? এলটন, আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে। আবু সাইদ শুনতে পাচ্ছেন? ওকে ওকে। তারপর মোহাম্মদ সুলতান ফ্রম কুয়াকাটা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে। সবুজ, সবুজ, হ্যাঁ কথা বলেন। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। মাইক্রোফোনে মেবি কোনো প্রবলেম, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। তারপর আছেন হলো কৃষ্ণ। হ্যাঁ কৃষ্ণ, স্যার। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে কৃষ্ণ। ওকে ওকে। তারপর হচ্ছে অভিজিৎ মিত্র। অভিজিৎ কোত্থেকে? ইন্ডিয়া থেকে স্যার। ঠিক আছে, ইন্ডিয়া থেকে অভিজিৎ। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে অং। অং কোত্থেকে? কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ অং, আপনি স্যার কোত্থেকে? চিড়িয়াখানা স্যার। চট্টগ্রাম কোত্থেকে? স্যার চট্টগ্রাম এখন স্যার রহমানগরে আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি আমাদের অফিসে এসেছিলেন তাই না? অফিসে আসি নাই স্যার, আমি কল দিছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি তাহলে ক্লাস শুরু করছি। আচ্ছা, তাহলে আমি প্রথমত আমি দেখে নিচ্ছি জামাল খান ফ্রম বগুড়া। আচ্ছা, আমি এখান থেকে শুরু করবো। জামাল খান, আরেকবার লিখে দেন কোশ্চেনটা। সবসময় আমি হলুদ বর্ডারের নিচ থেকে কোশ্চেন গুলো পড়া শুরু করবো। আচ্ছা, জামাল খান ফ্রম বগুড়া। জামাল খান, আচ্ছা না সরি, আসাদুজ্জামান। স্যার, আমার কাজটা নিয়ে ঝামেলায় আছে, কাজটা একটু পরে দেখবো। হ্যাঁ, আমি প্রথমত প্রোফাইলটা বুঝিয়ে দিই। ফেসবুক বিজনেস পেজ, চেক মাই ফাইবার অ্যাকাউন্ট। রাসেল, রাসেল ফ্রম রংপুর। আসেন, রাসেল ফ্রম রংপুর। স্ক্রিনে আসেন, স্ক্রিন শেয়ার করেন। রাসেল ফ্রম রংপুর। রাসেল, আপনি জাস্ট নিচে শেয়ার বাটনে ক্লিক করেন। শেয়ার থেকে আবার শেয়ার। কই রাসেল, আসেন। আচ্ছা, রাসেলকে তো পাওয়া যাচ্ছে না। তারপর আসেন, আমার ফাইবার অ্যাকাউন্টে চেক করে দিবেন। সোহেল ফ্রম নোয়াখালী। স্ক্রিনে আসেন, সোহেল ফ্রম নোয়াখালী। হ্যালো। জি স্যার। হ্যাঁ সোহেল। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমাকে মাউস দিন। জি স্যার। ঠিক আছে ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আপনার ছবি, ছবি পারফেক্ট। ঠিক আছে। তারপর এসইও প্রফেশনাল, কমা ডিজিটাল মার্কেটার, কমা লিঙ্ক বিল্ডার। ওকে, পারফেক্ট। তারপর হলো হাই, থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই প্রোফাইল। ওকে, আই এম এসইও প্রফেশনাল, I can do digital marketing and link building. Okay, I have completed long-term training from Outsourcing Institute and learned many practical work. Okay, I can promote any company, service and product worldwide and increase sales. সুন্দর হয়েছে, একদম সহজ সরল ভাষায়, খুব সিম্পলি। I know how to make my advertisement stand out in the millions of crowd. Okay, my work is exceptional because I work with full responsibility. এখানে আরো কিছু অ্যাড করা যাবে। আপনার কাজটা কেন এক্সেপশনাল, আপনি সেলফ মোটিভেশনে কাজ করতে পারেন, অ্যাকর্ডিং টু ডাইরেকশনে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে।
এই জি স্যার। মানে আন্ডার প্রেসারে আপনি কি কাজ করতে পারেন, কোম্পানির টার্গেট অ্যাচিভ করতে পারেন, ঠিক আছে? জি। হ্যাঁ, আর এটাই আপনার লাইফ, এটাই আপনার ক্যারিয়ার। হ্যাঁ, সুতরাং আপনার কি বায়ারের স্যাটিসফ্যাকশনই আপনার কি মটো, ঠিক আছে? ওকে, ওকে স্যার। বায়ারের স্যাটিসফ্যাকশন মানে বায়ারের 100% স্যাটিসফ্যাকশনের মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ার কি করতে চান, গড়তে চান, ঠিক আছে? জি স্যার। এখানে আরেকটু বিস্তারিত করে লিখবেন। আপনার যতটুকু লেখছেন একদম ঠিক আছে, ঠিক আছে? আর আচ্ছা বাকিগুলো স্যার। আপনি লেখেন, লেখার পর হয়ে যাবে, ঠিক আছে? এরপর হলো ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ফ্লুয়েন্ট, ঠিক আছে? বেঙ্গলি নেটিভ, তাও ঠিক আছে, ওকে। স্কিল হলো, আচ্ছা এখানে আপনি অ্যাড করেছেন ফেসবুক এবং গুগল। আমি সবাইকে বলি এখানে শুধুমাত্র গুগল অ্যাড করলে হবে, ফেসবুক অ্যাড না করলেও সমস্যা নেই। স্যার আমি ফেসবুক, টুইটারটাও আচ্ছা ইয়ে করে ফেসবুক অ্যাড দিছি। করলে না, এখান থেকে একটাই অ্যাড করেন, শুধুমাত্র গুগল। ফেসবুক অ্যাড আচ্ছা। করলে একটু ঝামেলা হতে পারে। কি মনে করেন আপনি আগে কখনো লগ ইন উইথ ফেসবুক অথবা সাইন আপ উইথ ফেসবুক কোন একটা বাটন আগে কখনো ক্লিক করেছিলেন, করাতে আপনার একটা অ্যাকাউন্ট তখন তৈরি হয়ে গেছিল আপনার অজান্তেই, আপনি বুঝতেই পারেন না যে একটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে। তো যখন সেই অ্যাকাউন্টে যখন আপনি কি করবেন, এখানে যখন আপনি অ্যাড করে দিবেন, ফাইবার যখন দেখবে এটা সেই ব্যক্তি যে ব্যক্তি আগে সাইন আপ করেছে লগ ইন সাইন আপ উইথ ফেসবুক দিয়ে, তখন ফাইবার আইডেন্টিফাই করবে আপনার দুইটা অ্যাকাউন্ট, ঠিক আছে? দুইটা অ্যাকাউন্ট আইডেন্টিফাই করে সে আপনার দুইটা অ্যাকাউন্টে ব্লক করে দেবে। এই জন্য ফেসবুকটা যারা করেছেন কোনো সমস্যা নেই, যারা করেন নাই তারা কি করবেন না, ফেসবুক অ্যাড করবেন না, ঠিক আছে? শুধুমাত্র গুগলে অ্যাড করবেন। আচ্ছা এরপর হলো স্কিল আমি দেখতে পাচ্ছি এসইও, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং, লিঙ্ক বিল্ডিং, প্রোডাক্ট টেস্টিং, তারপর হচ্ছে ফটো এডিটিং, এবং এটা কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এগুলো কি আপনি লেখছেন নাকি সিস্টেম থেকে আসছে এভাবে? স্যার ওই যে আপনার ভিডিও দেখে যেভাবে দেখাইছিলেন ওইভাবে করছি। আমি যদি সোশ্যাল মিডিয়া লিখি দেখি কিভাবে আসে, মানে আমি তো বলেছিলাম যে লিস্ট থেকে লিখতে, মনে করেন লিস্ট এভাবে, আমি যদি লিখি সোশ্যাল SOCI, তাই তো? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, লিস্ট থেকে SOCI লিখলে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং। তাই তো? এই লিস্টের মধ্যে যেটা আসবে এইখান থেকে আমি সিলেক্ট করে দিই, সিলেক্ট করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখবে এক্সপার্ট লেভেল, লিখে জাস্ট অ্যাড, ঠিক আছে না? জি স্যার। ঠিক আছে। এরপর হচ্ছে এডুকেশন, অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ওকে, সব ঠিক আছে। জাস্ট আপনি ডেসক্রিপশনটা একটু অ্যাড করে, হ্যাঁ জি আমি স্যার। যেটা বললাম একটু অ্যাড করে আপনি এটা পাবলিশ করে দেন, ওকে স্যার। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওকে। এরপরে স্যার তাহলে গিগ চেক করে দেন, মাই ফার্স্ট অর্ডার, হ্যাঁ আমি দেখবো নজরুল ইসলাম, আমি আপনি কাজ পেয়েছেন আমি অবশ্যই দেখবো। তারপর হচ্ছে পরিতোষ স্যার, আমার ফাইবার অ্যাকাউন্টটি চেক করে দেবেন। আসেন পরিতোষ, স্ক্রিনে আসেন পরিতোষ। পরিতোষ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো পরিতোষ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো আপনি, হ্যালো জি স্যার পাচ্ছি। আপনি আপনি শুনতে স্ক্রিনটা, পাচ্ছি স্যার। হ্যাঁ আপনি স্ক্রিনটা আরেকবার শেয়ার করেন। হ্যাঁ পরিতোষ দিন। কই আমাকে দিন, মাউস অ্যাপ্রুভাল দিন। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি পরিতোষ ছবি, ঠিক আছে চলবে। ছবির মধ্যে হাসি নাই কেন? একটু হাসি থাকলে সুন্দর হইতো। আপনার ছবিও ক্লিয়ার আছে, প্রফেশনাল এনভায়রনমেন্ট আছে, সবকিছু আছে, শুধুমাত্র মুখের মধ্যে হাসি নেই। একটু হাসি থাকলে আরো সুন্দর হইতো।
আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি অনেকগুলো কাজ করেছেন, এখন আর এটা চেঞ্জ না করাটাই বেটার হবে। আপনি অলরেডি 5টা রিভিউ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি অনেকগুলো কাজ করছেন। 4.5 স্টার আপনার ফিডব্যাক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কই আমি আপনার এটা পাচ্ছি না পরিতোষ, আপনার নেটওয়ার্কটা খুবই স্লো। পরিতোষ ফ্রম দিনাজপুর। আপনি মোবাইল থেকে কানেক্ট করেন, মোবাইল থেকে স্পিডে হয়। অনেক সময় ব্রডব্যান্ড হয় কি, ব্রডব্যান্ড একেবারে অনেক জন যখন একসাথে শেয়ার করে, শেয়ারিং লাইন হলে মাঝে মধ্যে স্পিডটা একদমই কমে যায়। কিছুক্ষণ পর যখন অনেকে যখন করে না, কিছুক্ষণ পর আবার কানেকশন আসে। বাট ওই মোবাইল কানেকশন এই দিক দিয়ে মানে সুবিধাজনক, মোবাইলের স্পিড কখনোই কমে না। ঠিক আছে, আমি আপনাকে একটু পরে আমি আপনাকে আবারও ডেকে নেব। তারপর হচ্ছে ফরহাদ ফ্রম ভোলা। আসেন ভোলা থেকে ফরহাদ। আসেন ফরহাদ। হ্যালো, হ্যাঁ, ভোলা থেকে ফরহাদ। হ্যালো, হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, ঠিক আছে ফরহাদ। এখন আপনি আপনার হয়তো ন্যাশনাল আইডি কার্ড নাই এবং আপনার পরিবারের অন্য কারো ছবি দিয়েছেন, তাই তো? বাবা জি। এখন কথা হলো ছবিটা ক্লিয়ার হয় নাই। যেমন এই ছবিটাতে আলো আসে নাই, মুখ কালো, মানে মানে মুখে হাসি নেই, ছবিটা অন্ধকার, পিছনে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নেই। ঠিক আছে, এখন এই ছবিটা তো হবে না। ঠিক আছে, জি স্যার। আমি আমার ছবি দেওয়ার যে ছবি দেওয়ার নিয়ম হলো কি, 1 নাম্বার হচ্ছে ছবিটা একদম ক্লিয়ার হতে হবে, মুখের উপর পর্যাপ্ত আলো করতে হবে, মুখের 2 পাশ স্পষ্টভাবে দেখা যেতে হবে, তারপর প্রফেশনাল পোশাক হতে হবে, তারপর মুখে হাসি থাকতে হবে, মুখে কনফিডেন্ট থাকতে হবে, তারপর পিছনের ব্যাকগ্রাউন্ডটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড হতে হবে, মানে কোনো একটা অফিসে অথবা আপনার ওয়ার্কিং প্লেসে বসে ছবি তুলতে হবে। আর আপনার ছবির পিছনে ছোট করে হালকা করে যেন আপনার ল্যাপটপটা যেন দেখা যায়। ঠিক আছে, তারপর আপনার ফেসের উপর কি এই মানে ফেসের 2 পাশে স্পষ্টভাবে মানে দেখা যেতে হবে, বুঝে যেতে হবে। ঠিক আছে, তো এই মোবাইল থেকে তোলা তো স্যার, আর রাত্রের বেলা স্যার। ঠিক আছে, দিনের বেলা করেন। ঠিক আছে, আর ছবি তুলতে হবে সবসময় আলোর বিপরীতে, মানে আলো এসে যেন আপনার মুখে পড়ে। আপনার যদি দিনের বেলা মানে রাতের বেলাতে যদি ছবি তোলেন, তাহলে ছবি তুলবেন কিভাবে, ওই যে মুখে আপনি সোজা মানে লাইটের বিপরীতে, মানে মানে যিনি ছবি তুলবেন উনি লাইটের দিকে তাকাবেন। ঠিক আছে, তাহলে ছবিটা ক্লিয়ার হবে। যদি দিনের বেলাতে ছবি তুলেন, তাহলে জানালা অথবা দরজার সামনে তুলে, যিনি ছবি তুলবেন মানে যার ছবি তুলবেন উনি তাকায় থাকবেন কোন দিকে, যার ছবি তুলবেন উনি তাকায় থাকবে দরজার দিকে অথবা জানালার দিকে অথবা সূর্যের দিকে। হ্যাঁ, কি হবে, জি সূর্যের আলো এটার জন্য পড়ে। ঠিক আছে, জি স্যার। তো এটা ছবিটা একটু মডারেট করে দিতে হবে, ভালোভাবে ছবিটা মানে তুলতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক জি আছে, স্যার। আমাকে মাউস দিন। এসইও প্রফেশনাল কমা লিঙ্ক বিল্ডার হবে তো বাবা, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। এসইও প্রফেশনাল লিঙ্ক বিল্ডিং তো হবে না, লিঙ্ক বিল্ডার হবে। ঠিক আছে, জি স্যার, লিঙ্ক বিল্ডারে দিয়েছিলাম, কিন্তু এক বড় ভাই আমার বলছে যে এটা চেঞ্জ করে রাখলো, লিঙ্ক বিল্ডিং দাও। BUILDER, তাই তো? জি লিঙ্ক স্যার। বিল্ডার, এসইও প্রফেশনাল, এসইও প্রফেশনাল, লিঙ্ক বিল্ডার, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। ঠিক আছে, মানে আমি যদি বলি যে লিঙ্ক বিল্ডিং, তাহলে আমি বোঝাচ্ছি কাজকে, আর আমি জি যদি স্যার। বুঝাই লিঙ্ক বিল্ডার, ঠিক আছে, তাহলে বোঝাচ্ছি কাকে, আমাকে, যে জি স্যার। লিঙ্ক বিল্ডিং এর কাজটা করবে। তাই তো? জি স্যার। প্রফেশনাল লিঙ্ক বিল্ডার, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট ফ্রম বাংলাদেশ, ফ্রম জানুয়ারি 2020। ঠিক আছে, I am digital marketer and SEO professional. I have professional skill in digital marketing, video editing, article writing, virtual assistant, Facebook marketing, দেখছেন না? হ্যাঁ, Facebook marketing, YouTube marketing, and other related jobs. Okay, I know all hidden tips and tricks. I can promote any business to worldwide to targeted customer. এখানে টু হবে, টিউ আমি করে দিচ্ছি।
targeted marketing, article writing, virtual assistant, okay. Promote any business to worldwide. I know hidden tips. I can promote any business to worldwide targeted customer. ঠিক আছে তো? I have completed long training on digital marketing from Outside Institute and practical and participate in practical project. ঠিক আছে, বাট এখানে তো আরেকটা পয়েন্ট তো লেখা হয়নি। সে পয়েন্টটা কি, যে আমি কেন এক্সেপশনাল, আমার কাজ কেন এক্সেপশনাল। আমি সেলফ মোটিভেশন কাজ করতে পারি, টোটাল প্ল্যানিং করতে পারি, হ্যাঁ। আমি কি বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। আমি মানে খুব কি কোয়ালিটি কনসাস, কোয়ালিটি 100% কোয়ালিটি মেনটেন করে আমি কাজ করি, ঠিক আছে। তারপর বাইরের সন্তুষ্টি অর্জনই আমার একমাত্র লক্ষ্য, আমি এটাই আমার ক্যারিয়ার। আমি কি এভাবেই নিজের কোয়ালিটি, আপনার কাজটা কেন এক্সেপশনাল হবে, হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং অনেক আছে, কিন্তু অন্য ডিজিটাল মার্কেটারকে সে অ্যাপয়েন্ট না করে কেন আপনাকে অ্যাপয়েন্ট করবে, সেই জিনিসটা এখানে বুঝিয়ে বলতে হবে, ঠিক আছে। জি ওকে, জি তারপর হচ্ছে ইংলিশ হচ্ছে ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, ঠিক আছে। তারপর হচ্ছে ফেসবুক, হ্যাঁ গুগল অ্যাড করেছেন, ঠিক আছে। তারপর হচ্ছে স্কিল হলো এসইও, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং, প্রোডাক্ট লিস্টিং, ডাটা এন্ট্রি এবং গ্রাফিক ডিজাইন, ঠিক আছে। চলুন, এডুকেশন হলো অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আপনারা সবকিছু ছবিটা চেঞ্জ করেন আর ইয়াটা চেঞ্জ করেন, ঠিক আছে, আমি যেভাবে বললাম জি স্যার। চেঞ্জ করে আবার আমাকে দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আসেন কামাল হাওলাদার, মেবি উনি চট্টগ্রাম থেকে আসেন, চট্টগ্রাম ফ্রিপোর্ট থেকে কামাল হাওলাদার আসেন, স্ক্রিনে আসেন কামাল। আসেন চট্টগ্রাম ফ্রিপোর্ট থেকে কামাল হাওলাদার। দাঁড়ান, কামাল হাওলাদারের সাথে কথা বলার আগে আমি কৃষ্ণের সাথে একটু কথা বলে নিই। কৃষ্ণ, আপনার পিছনে আমি দেখতে পাচ্ছি শুভ হালকাতা, তারপর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি শুভ হালকাতা, তারপর আপনার একটু মাথা সরান, আমি সাইনবোর্ড একটু দেখি, জয়গুরু জুয়েলার্স। এখন সোনার বড়ি কত করে স্যার? এখন বর্তমানে একটু দাম বেশি স্যার। দাম বেড়ে গেছে রিসেন্টলি না? হ্যাঁ, কত করে এখন? এখন 21 ক্যারেট স্যার 52,000, 22 ক্যারেট হবে 54,000। গত সপ্তাহে কত ছিল এই লাস্টে দাম, মানে দাম বাড়ার আগে? গত সপ্তাহে ছিল ঢাকাতে তো স্যার দাম বেশি, 58,000 টাকা ভরি ছিল আপনি গত কোথায় আছেন? সপ্তাহে। আপনি কোথায়? আমি স্যার পাবনাতে। ঠিক আছে, কারো সোনার গয়না যদি বানানোর প্রয়োজন থাকে ইয়াকে দিয়েন, কৃষ্ণকে দিয়েন। কৃষ্ণ পারবেন না নিখাত বানিয়ে দিতে? হ্যাঁ স্যার, পারবো। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আসেন চট্টগ্রাম থেকে কামাল। কামাল হালদার, আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। হ্যাঁ কামাল, আপনার ছবি ঠিক আছে, এনভায়রনমেন্ট ঠিক আছে, সব ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে মোহাম্মদ কামাল, হোয়াটস ইট স্টোরি। কামাল এখানে ইয়া কোথায়? আরে বাবা, এখানে টাইটেলটা কোথায়? কামাল, এখানে টাইটেল কই? স্যার টাইটেলটা আমি এটা ইয়া করতে পারিনি, আমি আপনার থেকে কারেকশন করে নিব, এই জন্য স্যার এটা বুঝি না আমি স্যার। মানে লেখেন নাই কেন? আচ্ছা আমি লিখে দিচ্ছি। টাইটেল বুঝেন নাই কেন? এটা স্যার মানে কি লিখবো আনুষঙ্গিক, এটা স্যার মানে একটা করতে। আপনি আমার ভিডিও দেখেন নাই? দেখছি স্যার, তারপর একটু আপনাকে দেখাই লিখতে চাইছিলাম স্যার। আমি তো বিবেক করবো না, আমি তো আপনি একটা লিখবেন, সেই লেখার উপর আমি কারেকশন করে দেবো। ওকে স্যার, নেক্সট টাইম থেকে আর হবে না।
আচ্ছা, এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, আর্টিকেল রাইটার, ঠিক আছে, দিলাম। তারপর হচ্ছে ডেসক্রিপশন, আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং হবে না তো, এটা তো হবে মার্কেটার। আই এম এসইও প্রফেশনাল, আই এম এসইও প্রফেশনাল, এখানে কয়জন মানুষকে বোঝাচ্ছে? একজনকে স্যার, কাকে? আমাকে। আপনাকে, তাই তো? শব্দ তিনটা কিন্তু বোঝাচ্ছে একজন মানুষকে। হ্যাঁ, এন্ড ডিজিটাল মার্কেটিং, তাই তো? মার্কেটিং তো হবে না, মার্কেটার হবে। মার্কেটিং হলো কাজের নাম, আর যদি বলি যে মার্কেটার, তাহলে সেটা আমাকেই বোঝাচ্ছে, ঠিক আছে? ওকে স্যার। MARKETER, মার্কেটার। আই এম এসই প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, ওকে। তারপর আই এম, এখানে আই এম যেহেতু একবার বলেছেন, এখানে আই এম দ্বিতীয়বার বলার দরকার নেই। এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, কমা, এটা কি কমা না ফুল স্টপ? এটা ফুল স্টপ দিছিলাম, আই এম লিখছিলাম সেজন্য ফুল স্টপ দিছিলাম স্যার। তো ফুল স্টপ হলো, তো এটা ফুল স্টপ সবসময় ঘেঁষে হবে। জি স্যার, এটা ভুল হয়েছে। এটা ফুল স্টপ। Expert in Facebook marketing, YouTube marketing, graphic design, video editing, and content writing. Okay. I completed a long training course, COURS হবে। কোন একটা বানানো ভুল থাকলে, বানান ব্যাপারে কনফিউশন থাকলে গুগলে সার্চ করে দেখবেন। Course from Outsourcing Institute in Total Digital Marketing and attend many practical projects. I can promote any business, product, or services to millions of people worldwide within a days. Oh my God! একদিনের মধ্যে কোম্পানি কি মানুষ করে দেবেন? Within a days এর কথাটা inappropriate. ঠিক আছে? জি স্যার। I can understand the customer psychology and create very attractive and effective web content to promote any business. I can, হ্যাঁ, এখানে যখন I can লেখছেন, এখানে লেখেন able to। একই শব্দ যখন বারবার লিখলে জিনিসটার সৌন্দর্য নষ্ট হয়, ভাষার সৌন্দর্য নষ্ট হয়, ঠিক আছে? ওকে স্যার। লিখতে পারেন able to work with full responsibility for a large organization। হ্যাঁ, আচ্ছা, আবার able to, হ্যাঁ, এখানে যখন able to লেখছেন, এখানে can লেখেন। can, able to একই শব্দ। can work with self direction and motivation, ঠিক আছে। তারপর হচ্ছে ইংলিশ হলো ফ্লুয়েন্ট, বেঙ্গলি হলো বেসিক। ও মাই গড, বেঙ্গলি পারেন না আপনি? বাংলা বলতে পারেন? বাংলা বলতে পারেন? পারি স্যার। কিরকম পারেন? ভালো পারেন না খারাপ পারেন? ভালো পারি স্যার। তো ভালো পারলে এটা তো নেটিভ দিবেন। বেঙ্গলি হবে সবসময় নেটিভ, ঠিক আছে? ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, এটা একদম সবার ক্ষেত্রেই। ফেসবুক দিয়েছেন, গুগল দেন নাই। আপনার এই প্রোফাইলটা যথেষ্ট অবহেলা করে তৈরি করা হয়েছে, যথেষ্ট অবহেলা করে। গুগল অ্যাড করেন নাই কেন? গুগলটা অ্যাড করে নেবেন ক্লিক করে, ঠিক আছে? স্যার ক্লিক করছিলাম স্যার, এটা হচ্ছে না তো। দেখি আরেকবার ক্লিক করুন তো, আমি দেখি। হচ্ছে না স্যার। এটা তো করা আছে দেখতেছি, এটা তো করা আছে। করা না থাকলে, এটা ফেসবুক কি স্যার অ্যাড না করা না, আছে লাগবে না। ফেসবুক এটা তাকে এরকম থাকে, গুগল অ্যাড করা আছে তো, ওই যে এটা করা আছে। হ্যাঁ, করা না থাকলে এটা তো অ্যাশ কালার হতো না। তারপর হচ্ছে স্কিল হলো এসইও এক্সপার্ট, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, বুক মার্কেটিং। ও মাই গড। যাই হোক, আপনি খুবই অবহেলা করে জিনিসটা তৈরি করছেন। আপনি আমার ভিডিওটা দেখেন নাই। হ্যাঁ, বুক মার্কেটিং নামে কোনো শব্দ নেই স্যার। এটা হবে বুক মার্কিং স্যার, বুক মার্কেটিং হয়ে গেছে স্যার। তারপর এখানে আপনার যতগুলা দিয়েছেন, এখানে তো আরো হবে। আমার ভিডিওতে যতগুলার কথা বলা আছে ততগুলো এখানে আপনি দেন নাই। আপনি একটু পরিপূর্ণভাবে আমার ভিডিওটা দেখেন, ভিডিও দেখে এগুলো অ্যাড করেন, ঠিক আছে? স্যার এখানে আরো অ্যাড করার অপশনটা কোন জায়গায় স্যার? এই যে অ্যাড নিউ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার।
আর আমি দেখতে পাচ্ছি আপনি যে গিগ গুলো তৈরি করেছেন, এভাবে করলে তো আপনার বেশি দিন ফ্রিল্যান্সিং করতে হবে না। এই যে এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া, এখন এটা দেখে মনে হচ্ছে কোন একজন এক্সপার্টের গিগ এটা? আপনি বলেন। না স্যার। তাহলে আপনি এতটা অবহেলা কেন করতেছেন? স্যার এটাতে আমি একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, এটা একটু যদি দেখতেন। এখন আমি দেখবো না, দাঁড়ান, এখন আমি দেখবো না তো, এখন আমি দেখবো না, কারণ এটা দেখে, এই যে গিগটা দেখেই তো মনে করেন মানুষের কারো দেখার ইচ্ছা থাকবে না, থাকবে? জি স্যার, থাকবে না। একটা জিনিসের সুন্দর হইতে হবে না? আপনি লেখছেন এক্সপার্ট ইন সোশ্যাল বুক মার্কিং, ঠিক আছে, কিন্তু আপনার এই প্রোফাইলটা দেখে তো এটাই তো সাক্ষী দিচ্ছে যে আপনি তো, এটা যে মিথ্যা কথা, আপনি আসলে এক্সপার্ট না। এভাবে অবহেলা করবেন না। আমি আপনার প্রোফাইলের মধ্যে দেখলাম যে প্রচুর অবহেলা আছে। হ্যাঁ, আপনি যত্ন করেন নাই, মানে সময় নিয়ে করেন নাই, বা আপনি কেয়ার করেন নাই যে হইলে কি না হইলে কি, এরকম একটা রাফ এন্ড টাফ একটা বিষয় আমি দেখতে পেয়েছি। তো এইখানের মধ্যে কি, মানে জিনিসগুলো নিয়ে যদি আপনি 1 ঘন্টা সময় দিতেন, 2-3 ঘন্টা সময় দিতেন, 10-12 ঘন্টা যদি সময় দিতেন, তাহলে জিনিসটা অন্যরকম হইতো। হ্যাঁ, একটা হচ্ছে না পারতে করা, আর একটা হচ্ছে আন্তরিকভাবে করা, দুটোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এটা কাজ দেখলেই বোঝা যায়। আচ্ছা, এরপর হচ্ছে রাসেল ফাইবার অ্যাকাউন্ট চেক করে দেন, তারপর জার্মান, তারপর হচ্ছে শাকিল। স্যার, হ্যাঁ আসেন, শাকিল আসেন, স্ক্রিনে আসেন শাকিল। আসেন শাকিল। স্ক্রিনে আসেন শাকিল। শাকিল শুনতে পাচ্ছে না। তারপর আসেন, শাকিল আবারও লিখছে। তারপর হচ্ছে ইব্রাহিম খলিল বলেছেন চেক মাই ফাইবার অ্যাকাউন্ট। ইব্রাহিম, আমি আপনার আদেশ পালন করতে পারতেছি না, আমি দুঃখিত। আবু সাইদ, প্লিজ চেক মাই প্রোফাইল। হ্যাঁ, আবু সাইদ আসেন, আসেন আবু সাইদ। হ্যালো হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো আবু সাইদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। জি জি জি। আমাকে মাউস দিন। ঠিক আছে, হ্যাঁ আপনার ছবি ঠিক আছে। ডিজিটাল মার্কেটার, এসইও প্রফেশনাল, লিঙ্ক বিল্ডার, ঠিক আছে। তারপর হলো এসইও প্রফেশনাল। ও মাই গড, এখানে হঠাৎ করে বিষয় এসইও প্রফেশন, ফেসবুক মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং ইজ মাই প্রফেশন। আচ্ছা, তো প্রফেশন দুইবার কেন? তাহলে তো আপনার এখানে এসইও প্রফেশন হবে না, শুধু এসইও হবে। এসইও ফেসবুক মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এসইও, তাই তো? প্রফেশন দুইবার করার দরকার নাই। এসইও, ফেসবুক এন্ড ডিজিটাল মার্কেটিং, তাই তো? এই যে এসইও, ফেসবুক এন্ড ডিজিটাল মার্কেটিং ইজ মাই প্রফেশন, ঠিক আছে না? I have 8 years experience in IT sector. Okay, training from Outsourcing Institute on web developer, data entry, development হবে এটা। আচ্ছা, development, data entry, web research। হ্যাঁ, ডাটা এন্ট্রির কথা বলিয়েন না, ডাটা এন্ট্রির কথা বললে ভাইয়াররা ভালো চোখে দেখবে না। কারণ কে আপনি যদি বলেন যে আমি ডাটা এন্ট্রি পারি, সে বুঝবে যে আপনি আসলে কিছুই পারেন না, ঠিক আছে? তো ডাটা এন্ট্রি পারেন,
হুম। এখন আপনি কোথাও একটা চাকরিতে গেছেন, চাকরিতে গিয়ে যদি বলেন যে আপনি ব্যাংকিং সম্পর্কে কি কি জানেন, আপনি যদি বলেন যে আমি ব্যাংকে টাকা জমা দিতেও পারি আবার ব্যাংক থেকে টাকা তুলতেও পারি, হ্যাঁ, তাহলে সেই কোম্পানি কি বুঝবে আপনি আসলে ব্যাংকিং সম্পর্কে কোনো কিছু জানেন না। কারণ টাকা জমা দেওয়া, টাকা তোলা, এটা তো যে কোনো একটা বাচ্চা ছেলেও পারে, ঠিক আছে? জি জি তো আপনি যদি বলেন যে আমি লোন প্রসেস করতে পারি, আমি ব্যাংকের এই এলসি খুলতে পারি, আমি ব্যাংকের এলটিআর নিয়ে কাজ করতে পারি, অনেক অনেক জটিল কিছু তো আছে, ওইগুলো বললে বায়ার বুঝবে কি হ্যাঁ আপনি করতে পারেন। এখন যে যদি আপনি বলেন যে আমি এই করতে পারি, এই মানে কি, মানে এলসি খুলতে পারি ব্যাংকে, হ্যাঁ, এলসি নিয়ে টোটাল প্রসেসিং করতে পারি, তখন আপনি টাকা তুলতে পারেন কিনা সেই প্রশ্ন আর আসবে না, ঠিক আছে? তো এখানে ডাটা এন্ট্রি হচ্ছে একদম সামান্য একটা কাজ, এই কাজের কোনো মানে না লেখাটাই বেটার। ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব রিসার্চ উইথ completed many project. Web research with completed many project. I have a clear picture of how each digital marketing campaign supports an excellent product promotion in worldwide as customer requirement. I believe in integrity, loyalty, responsibility and teamwork. সুন্দর হয়েছে। ওকে, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি হচ্ছে নেটিভ, ঠিক আছে, গুগল অ্যাড করেছেন, ঠিক আছে। এসইও, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, আর্টিকেল রাইটিং, লিঙ্ক বিল্ডিং, প্রোডাক্ট লিস্টিং, ঠিক আছে, আপনার সবকিছু ঠিক আছে। ওকে, ঠিক আছে, আপনি এটাকে করে দেন, আপনি এখন কাজ শুরু করেন। এরপর হলো ইয়াসিন, স্ক্রিনে আছেন ইয়াসিন, আছেন ইয়াসিন? আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন যে কি কি ভুল হচ্ছে এবং কিভাবে জিনিসগুলো কারেকশন হচ্ছে। এভাবে আপনারা সবাই নিজ নিজ প্রোফাইলটা কারেকশন মানে কি করে ফেলেন। আমি প্রোফাইলটা চেক করে দেওয়াটা গুরুত্বপূর্ণ না, আপনি আমাদের সাপোর্টেড ভিডিওগুলো দেখে, সাপোর্টেড সেশনটা দেখে নিজের প্রোফাইলটা ঠিক করাটাই খুবই গুরুত্বপূর্ণ। ওই ইয়াসিন, আপনি উপরে যান। ইয়াসিনের ছবি ঠিক আছে। এসইও প্রফেশনাল, ফেসবুক এক্সপার্ট এন্ড ডিজিটাল মার্কেটার, তাও ঠিক আছে। I am SEO professional and Facebook marketer, expert in digital marketing, YouTube marketing, video editing, graphic design, content marketing and web design. Okay, I did course, I did হবে না, I completed হবে, completed, কারেকশন করে দিই, এখানে হবে I have completed আর তো লেখা যাচ্ছে না, লিমিট এক্সিট হয়ে গেছে। কমপ্লিটেড ইডি তো হচ্ছে না, ইডি হবে তো পাস্ট টেন্স হবে না, বেশি হয়ে গেছে লেখা। আচ্ছা, আপনি একটু কারেকশন করে দিয়েন। হ্যাঁ, আই হ্যাভ কমপ্লিটেড হবে কোথায়, আই কমপ্লিটেড কোর্স ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট। হ্যাঁ, আই লার্ন দ্য ওয়ার্ক হিয়ার বাই ওন হ্যান্ড স্ট্যান্ড মানে কি? হাতে কলমে আপনি যেটা বুঝতে চেয়েছেন, আমি গতবারে সম্ভবত আপনাকে আমি অ্যাওয়ার্ড করেছিলাম যে গুগল ট্রান্সলেট দিয়ে কোনো কিছু করা যাবে না। আপনার এই শব্দের প্রয়োগ দেখে বোঝা যাচ্ছে এটা গুগল ট্রান্সলেটের ফসল। আমি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে হাতে কলমে শিখছি, তাহলে এটার ইংরেজি হবে, হ্যাঁ, আই লার্ন ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট প্র্যাকটিক্যালি, ঠিক আছে, প্র্যাকটিক্যাল ওয়ার্ক। হাতে কলমে মানে হলো প্র্যাকটিক্যাল, কিন্তু আপনি গুগলে যদি দেন, গুগল ট্রান্সলেটকে যদি দেন যে হাতে কলমের ইংরেজি কি, সে বলবে যে হ্যান্ড এন্ড পেন, ঠিক আছে, অথবা বলবো যে কি এরকম হ্যান্ড স্ট্যান্ড। একটু সেন্সটা বুঝতে হবে, হ্যাঁ, এটা চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, প্র্যাকটিক্যালি লিখবেন এখানে। আই ক্যান প্রমোট দেয়ার প্রোডাক্ট, দেয়ার মানে কাদের, হ্যাঁ, I can promote any product হবে, any product globally by doing Facebook marketing and digital marketing, able to promote different companies, we can increase their sales. Oh my god, দেয়ার মানে কাদের ইয়াসিন? হ্যালো, জি, দেয়ার মানে আপনি কাদেরকে বুঝিয়েছেন? কাদের?
হুম, তাদের। দেয়ার মানে কাদের কাদের? জি জি, হুম, আমি প্রমোট করতে পারি তাদের। মানে তাদের, আপনি আপনি তাদের বলতে এখানে কাদেরকে বুঝিয়েছেন? বায়ারদের। বায়ারদের। এখন আপনি বায়ারকে বলতেছেন যে আমি বায়ারদের করতে পারি, তাই না? এটা তো হচ্ছে না, তাই না? আমি আমি যদি আপনাকে বলি, হ্যাঁ ঠিক আছে, এখন আপনার উদ্দেশ্যে যদি কেউ কেউ বলে, এখন এখানে তো আপনি লিখতেছেন এটা কার উদ্দেশ্যে? বায়ারের উদ্দেশ্যে। তো বায়ারের উদ্দেশ্যে তো দেয়ার হবে না। আপনি বলতে পারেন যে আমি যে কোনো প্রোডাক্টকে প্রমোট করতে পারি, ওয়ার্ল্ড ওয়াইড করতে পারি, এই করতে পারি, সে করতে পারি, এইভাবে বলবেন। হ্যাঁ, বায়ারদের উদ্দেশ্যে বলবেন, আবার তাদেরকে বলবেন, এটা হবে না। আপনার টোটাল জিনিসটাতে টোটালটা মুছে দিবেন আপনি, একদম টোটালটা মুছে দিয়ে নতুন করে লিখবেন। হ্যাঁ, আর দয়া করে গুগল ট্রান্সলেটের দিকে যাবেন না। যাবেন? যাবেন? বলেন হাতে কলমে ইংরেজি কি? হ্যান্ড এন্ড পেন? প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি একটু বুঝতে হবে, জিনিসটা বুঝে করতে হবে। গুগল ট্রান্সলেটে গেলেই একদম নিশ্চিতভাবে কি আপনাকে আর বেশি দিন আউটসোর্সিং করতে হবে না। হ্যাঁ, কথা হলো গুগল ট্রান্সলেট কখনো কি সেন্স বুঝে না, ঠিক আছে? আমি বলবো যে হাতে কলমে। গুগল ট্রান্সলেট দিলে সে বলবে কি হ্যান্ড এন্ড পেন। তো হ্যান্ড এন্ড পেন মানে তো হাতে কলমে না, হাতে কলমে মানে হচ্ছে প্র্যাকটিক্যালি, ঠিক আছে? আপনি গুগল ট্রান্সলেট যদি এভাবে ব্যবহার করেন, আমি আপনাকে এর আগেও সতর্ক করেছিলাম গুগল ট্রান্সলেট ব্যবহার না করতে, অনেক দীর্ঘ বয়ান দিয়েছিলাম, কিন্তু আপনি সংশোধন হন নাই, আপনি আবারও ব্যবহার করেছেন, ঠিক আছে? তো নেক্সট টাইম যদি এভাবে করেন, ঠিক আছে, আপনি আপনার পুরো প্রোফাইলটা ফ্ল্যাগ হয়ে যাবে। আচ্ছা, এরপর আসেন উত্তম। উত্তম ফ্রম গোপালগঞ্জ। আসেন উত্তম, আসেন উত্তম ফ্রম গোপালগঞ্জ। আমি উত্তমকে দেখতে পাচ্ছি। হ্যাঁ উত্তম, হ্যাঁ উত্তম, আপনার ছবি ঠিক আছে, চলবে। এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ফেসবুক এক্সপার্ট, তাও চলবে। আমাকে আমাকে মাউস দিন। উত্তম আমাকে মাউস দিন, অ্যাপ্রুভাল দিন, জাস্ট ক্লিক অন অ্যাপ্রুভাল। হ্যাঁ উত্তম, আপনি আমাকে মনে হয় শুনতে পাচ্ছেন না। অ্যাপ্রুভাল দিন, অ্যাপ্রুভাল, ক্লিক অন অ্যাপ্রুভাল। হ্যালো উত্তম, আপনি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? উত্তম, উত্তম আপনার মাইক তো মিউট করা আছে। আচ্ছা উত্তমের নেটওয়ার্কে কোনো প্রবলেম হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে ইব্রাহিম খলিল। আসেন, আসেন ইব্রাহিম খলিল। নেই সম্ভবত। শফিকুল ইসলাম। আচ্ছা, আসেন শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। স্যার আপনি স্ক্রিনটা বড় করেন। জি স্যার করতেছি। স্যার আজকে আমার তৃতীয় সাপোর্ট। স্যার আমার আগে ফাইবার অ্যাকাউন্ট করা ছিল। হুম, স্যার এটা একটু বড় করেন না, স্ক্রিনটাকে বড় করেন। স্যার আমি একটু আপনার অ্যাকাউন্টটাকে চেক করে দিই। আপনার ছবি ঠিক আছে, শফিকুল ইসলাম তাও ঠিক আছে। এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার এন্ড ফেসবুক মার্কেটার। মার্কেটার দুবার কেন? স্যার কি মার্কেটিং হবে না? বাবারে দুইবার আপনি আমার কথাগুলো আর শুনেন নাই। আমি প্রত্যেকটা সাপোর্টে যে কথাগুলো বলি, হয়তো আপনি আমার সাপোর্টে অ্যাটেন্ড ছিলেন না, অথবা আমার কথাগুলো শুনেন নাই। একটা শব্দ দুইবার ব্যবহার করা যাবে না। আমি যখন মার্কেটার শব্দটা একবার ব্যবহার করতেছি, দ্বিতীয়বার আর মার্কেটার ইউজ করা যাবে না। দ্বিতীয়বার এক্সপার্ট বা কাছাকাছি কোনো শব্দ বলতে হবে। এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার এন্ড ফেসবুক এক্সপার্ট, ঠিক আছে? ফ্রম বাংলাদেশ, মেম্বার সিন্স সেপ্টেম্বর 2019, ঠিক আছে।
তারপর হচ্ছে আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, হ্যাঁ ডিজিটাল মার্কেটার, আই এম এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং। এই যে আই এম বলেছেন এখানে, এখানে আবার আই এম হবে না তো। Entry background, I have completed long course on total digital marketing, practical project, I can promote any business services to millions of people. এখানে আপনার টোটাল কোনো সক্রিয়তা নাই, মানে আমি ভিডিওতে যা বলেছি হুবহু সেভাবে আপনি করেছেন। আপনাকে টোটাল জিনিসটা মুছে দিতে হবে, টোটাল জিনিসটা মুছে দিতে হবে। দ্বিরুক্তি শব্দ দেওয়া যাবে না, যেমন আই এম একবার লেখছেন, দ্বিতীয়বার আই এম লেখা যাবে না। হ্যাঁ, দ্বিতীয়বার আপনি আই এম না লেখে সরাসরি আপনি এক্সপার্ট থেকে আপনি লেখা শুরু করেন। হ্যাঁ, তারপর একবার লেখছেন ক্যান, আরেকবার লিখবেন ক্যান এর প্রতিশব্দ অ্যাবল টু, ঠিক আছে? হ্যাঁ, অথবা আরেকবার লিখবেন ডু, আই উইল ডু, ঠিক আছে? এভাবে কি চিন্তা ভাবনা করে জিনিসটাকে লিখতে হবে। আর আপনার এই ডেসক্রিপশনটা দেখে আমি বুঝতে পারতেছি আপনি আসলে নিজ থেকে খুব একটা চিন্তা করেন নাই। একটা হচ্ছে আমি ভিডিওতে যা বলছি হুবহু আপনি সেগুলোই আপনি লিখেছেন, নিজ থেকে খুব বেশি চিন্তা ভাবনা হয়নি। এভাবে হলে হবে না। হ্যাঁ, আপনাকে নিজ থেকে চিন্তা করবেন আপনি কি কি কাজ পারেন। আমি যে প্রশ্নগুলো বলেছি সেই প্রশ্নগুলো আপনি এই বাংলাতে লিখবেন, খাতায় লিখবেন। বাংলাতে লিখে সেই বাংলা লেখাগুলোকে আপনি ইংরেজিতে কনভার্ট করবেন, করে সহজ সরল ভাষায় ছোট ছোট করে সেন্টেন্সে ইংরেজিতে কনভার্ট করবেন। ইংরেজিতে কনভার্ট করে সেটাকে আপনি পাবলিশ করে দেবেন, মানে সেটাকে আপনি মানে ছোট ছোট সেন্টেন্সে ইংরেজিতে কনভার্ট করবেন সহজ সরল ভাষায়, ঠিক আছে? একটা ক্লাসের ছেলে যতটুকু ইংলিশ বুঝে অতটুকু ইংলিশে কনভার্ট করবেন। যদি আপনি ইংলিশে কনভার্ট করতে যদি কোনো অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি ইংরেজি জানে ওরকম কারো সহযোগিতা নেবেন, অথবা ওরকম কাউকে যদি না পান আপনি ওটুকুতে রাখবেন, আমি এসে আপনার বাংলাগুলোকে ইংরেজিতে আমি লিখে দেবো, ঠিক আছে? অবহেলা করা যাবে না, কারণ এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ফাইবারের প্রোফাইলের মধ্যে যদি বিন্দু পরিমাণে ভুল থাকে আপনার সম্পর্কে একটা নেগেটিভ মানে ধারণা তৈরি হবে বাইরের, আপনাকে তো কাজ দিবেই না, বরং উল্টো ফ্ল্যাগ করে দিতে পারে, ঠিক আছে? সুতরাং খুবই যত্ন সহকারে কাজ করতে হবে। ইংলিশ ফ্লুয়েন্ট, ইংলিশ বেঙ্গলি নেটিভ, আবার এটা কেন? আবার ইংলিশ ইউকে ফ্লুয়েন্ট, এটা কেন? ইংলিশ তো একটা হলেই হবে। তারপর হচ্ছে ফেসবুক দিয়েছেন, গুগল দিয়েছেন, ঠিক আছে? বেসিক ইংলিশের টেস্টও দিয়েছেন, ঠিক আছে? স্কিল হলো ফটো এডিটিং, গ্রাফিক ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যানার ডিজাইন, ফটোশপ, বিজনেস কার্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড। আপনি টোটালি আমার ইনস্ট্রাকশন গুলো বুঝেন নাই। আপনি ভিডিও গুলো দেখেছেন? জি স্যার দেখেছি তাহলে স্যার। এতগুলো কেন, মানে এতগুলো কেন স্কিল? স্যার আমার আগের উপরের গুলো ছিল মানে আগের যেগুলো ছিল সেখান থেকে কয়েকটা রাখেন, মানে প্রমিনেন্ট যেগুলো, যেমন আপনি আগে মনে করেন গ্রাফিক ডিজাইনের কাজ করতেন, তাহলে গ্রাফিক ডিজাইনের কয়েকটা রাখেন। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। সবগুলো রাখবেন না, এতগুলো স্কিল দিলে বায়ার এটাকে ফেক মনে করবে, ঠিক আছে? আচ্ছা স্যার। সার্টিফিকেট, সায়েন্স, অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা, ঠিক আছে? সার্টিফিকেশন তো কোনো কিছু অ্যাড করার দরকার নেই, এগুলো অ্যাড না করলে চলতো। সার্টিফিকেশনে কোনো কিছু অ্যাড করতে হবে না। ডাটা এন্ট্রি সার্টিফিকেশন আছে, হ্যাঁ, এটা তো লাগবে না। সার্টিফিকেশন হলো কোনো একটা ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি থেকে, মাইক্রোসফট বা গুগল বা অ্যাডোবি এরকম কোনো প্রতিষ্ঠান থেকে কোনো সার্টিফিকেট আছে কিনা, অথবা IELTS, টোফেল, হ্যাঁ, যেগুলো অনলাইনে যেগুলো ভেরিফাই করা যায়। আর সার্টিফিকেশন লাগবে না কোনো। আমাদের স্টুডেন্ট যারা পার মান্থ 2 লক্ষ টাকার ইনকাম করতেছে তাদের কোনো সার্টিফিকেট লাগে নাই, ঠিক আছে? কোনো সার্টিফিকেটও লাগে নাই, কোনো টেস্টও লাগে নাই, এগুলো লাগে না, ঠিক আছে? তো আপনি কি কাজ করবেন, প্রথম দিকে কয়েকটা কাজ করবেন, করার পর ওই বায়াররা যখন আপনাকে ফিডব্যাক দিবে ওগুলো হচ্ছে সম্পদ, এরপর আপনি ওগুলো দেখে আপনি এগিয়ে যাবেন, ঠিক আছে? আপনার বড় প্রফেশনাল হওয়ার জন্য কোনো সার্টিফিকেট লাগে না, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি সবাইকে বলি, আমি এখন এই সেশনটা আমি শেষ করছি। এরপরে ঠিক আছে, এরপর আমি সবাইকে করব, যারা কাজ পেয়েছেন আমি তাদেরকে কাজগুলো বুঝিয়ে দেব। তারপর কাজগুলো বুঝিয়ে দেওয়ার পরে আমি কি করব, কাজগুলো আমি বুঝিয়ে দেব, তারপর কাজগুলো বুঝিয়ে দেওয়ার পরে তারপর আমি ওই গিগ চেক করব, ঠিক আছে? আমি এখন এই সেশনটা আমি স্টপ করে দিচ্ছি।